অবৈধ ভরাট জলাশয়ের পুনরুদ্ধারে প্রশাসনের পদক্ষেপ, তৎপরতায় সংস্কার সম্পন্ন খণ্ডঘোষে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের তোড়কোনা গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভরাট হওয়া একটা পুরনো জলাশয় অবশেষে সংস্কার করা হলো প্রশাসনের হস্তক্ষেপে। মঙ্গলবার খণ্ডঘোষের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের BL&LRO উদ্যোগে এবং খণ্ডঘোষ থানার সহযোগিতায় সম্পন্ন হয় এই সংস্কার কাজ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খণ্ডঘোষের BL&LRO আনন্দ বিশ্বাস, সংশ্লিষ্ট রাজস্ব আধিকারিক আরও, স্থানীয় পুলিশ এবং কৈয়র গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। জানা গেছে জলাশয়টি তোড়কোনা মৌজার 932 নম্বর দাগে অবস্থিত। এর নাম সিংহবুড়ি এবং আয়তন প্রায় 3000 বর্গফুট। BL&LRO আনন্দ বিশ্বাস জানান, আমরা একটা দেখতেই পাচ্ছেন, আমরা একটা পুকুর, মানে ঠিক পুকুর না, একটা জলাশয় বলা চলে, ওয়াটার বডি, এটাকে সংস্কার করা হচ্ছে। একটা অভিযোগ পড়েছিল, স্থানীয় লোকেরাই করেছিল যে এখানে অবৈধভাবে একটা ওয়াটার বডি ভরানো হয়েছে, খুবই ছোট, 7 শতক, তবু ওয়াটার বডি। তা সেই জন্য আমরা ওনাদেরকে নোটিশ করি। ওনাদেরকে আমরা প্রথমে সুযোগ দিয়েছিলাম যে আপনারা নিজেরা সংস্কার করে নিন, নোটিশ করেছিলাম। ওরা 3 বার করে নোটিশ করা হয়। তা ওনারা সংস্কার না করতে পারাতে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে, ওনারা খরচাপাতি সবই বিয়ার করবেন বলেছেন, কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে সংস্কারটা করিয়ে দিই। স্যার, যে দখল করে নিচ্ছিল তার কি নাম আছে স্যার? এখানে কোনো নির্দিষ্ট কোনো অংশ তো ভাগ করা নেই, এটা আনডিভাইডেড প্রপার্টি। কোন দিকটা কার এটা আমার বোঝার ক্ষমতা নেই। সব দিকেই এনক্রোচমেন্ট আছে আমার দেখে যা মনে হয়েছে। কোনো নির্দিষ্ট কাউকে দায়ী করা ঠিক হবে না, সকলেই দায়ী। তার জন্য সকলে মিলেই আবার রাজি হয়েছেন যে না, আমরা ভুল করেছি, আমরা করে নিতে চাইছি যেন সংস্কারটা হয়। যতটা মানে অংশীদাররা বা অন্য কেউ ভরাট করে নিয়েছিল সবটাই কি সংস্করণ হবে? হ্যাঁ, মোটামুটি দেখুন, ওয়াটার বডি পুরোটা তো একদম পাশের সীমানার সাথে তো ওয়াটার বডি ওভাবে জল পর্যন্ত আমরা করতে পারি না, একটু পার রাখতেই হবে। চারদিকে ওই পাটটুকু রেখে বাকিটুকু আমরা। কতটা জায়গা ছিল? 7 শতক জায়গা, মোটামুটি 3000 স্কোয়ার ফুট। আজকে কে কে আছেন এখানে, মানে কাদের? আমি আছি BL&LRO হিসাবে, আমার সাথে আমার আরও সাহেব আছেন, বেনিবাবু, আমার পুলিশ প্রশাসনের OC সাহেব আমার ফোর্স দিয়েছেন, ওনারা আছেন, আর পঞ্চায়েত প্রতিনিধি একজন আছেন। এই পদক্ষেপে এলাকার বহু বাসিন্দা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, উনি যে লক্ষ্মীনারায়ণ মন্ডলকে দোষী সাব্যস্ত করলেন, উনি যে বললো সাব্যস্ত করলো, সেও কিন্তু এখন আপনারা ভিডিও করুন, ওখানটা এখনো মানে বুঝিয়ে রেখেছে, ভরাট করে রেখেছে। আর আমার মানে এই পুকুরটা কি আপনি কি বলছেন যে আপনাদের এটা কেউ জানে না, বাবার বাবা, তার বাবা, তারাও জানে না যে এখানটা কি আছে। আচ্ছা, মানে এখন কি হয়েছে দেখতে পাচ্ছেন? ভালো হচ্ছে, আমরাও খুশি। আইনি মেনে তো আইনি উঠতে কেউ নয়, আইনি যেটা আছে সেটা করবো। আর আপনাদের যে অভিযোগ উঠছে, এগুলো এই অভিযোগ বলছেন সবাই করছে, তাই তো? সবাই, এই তো আপনারা দেখছেন, আমাকে কিছু বলতে হবে না, আমরা মিডিয়া রয়েছে, সবাই রয়েছে, দেখছেন। সেই আমাদের আবেদনের ভিত্তিতে আমাদের প্রধান সাহেব, কৈয়র অঞ্চলের প্রধান সাহেব মাননীয় শাহজাহান মন্ডল মহাশয় আমাদেরকে চিঠি করেন একটা মিটিংয়ের জন্য, এবং মিটিংয়েতে আলোচনা হয় যে পঞ্চায়েত মনোনীত আমিন দ্বারা পুকুরটি জরিপ কার্য সম্পন্ন হবে। জরিপ কার্য সম্পন্ন করার পর যিনি পুকুর ভরাট করেছিলেন সেই 2 ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন, যার চিঠি আমার কাছে আসে, আপনারা দেখতে পারেন। তো তারপরে BL&LRO তরফ থেকে আমাদেরকে পুকুরটি রিস্টোরেশনের জন্য নোটিশ করেন। আমরা রিস্টোরেশন করতে গেলে, পুকুর সংস্কারের ইচ্ছুক মালিকগণ রিস্টোরেশন করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হয়, অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করি। সেই পরিপ্রেক্ষিতে আমরা রিপিট BL&LRO সাহেবকে আবার একটা আবেদন, পুকুরের অংশীদারদের স্বাক্ষর সম্মিলিত একটা আবেদন জমা করি। জানি না কি অদৃশ্য শক্তি বল, দীর্ঘ 1.5 বছর কেটে যায়। আস্তে আস্তে সাধারণ মানুষ তথা আমাদের এই পুকুরের অংশীদার সরকারের ওপর আস্থা হারাতে শুরু করি। আমরা খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ি যে এত কিছু ভিডিও ক্লিপিং থেকে শুরু করে প্রধান সাহেব তার প্যাডে যাকে দোষী সাব্যস্ত করছেন সেই চিঠি আমার কাছে আছে। কেন, কি এমন, এখন কি হয়েছে? এখন যাক, আমরা সকলেই খুশি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে সেই সুদিন এসছে আমাদের পুকুরের অংশীদারদের। মনে করি এটা পুনরায় আবার সরকারের উপর আস্থা ফিরে পাওয়ার মতো হচ্ছে, কিন্তু কাজটা আমার মনে হয় 100% কাজটা কোনো সাকসেসফুল হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরজমিনে তদন্তের জন্য আমি আবার অনুরোধ রাখছি। আচ্ছা, শুধু কি একজনই এই পুকুর ভরাট করেছিলেন না? দেখুন, শিক্ষাগত যোগ্যতা আমার বেশি নয়। যিনি সরকারের চেয়ারে আসন অলঙ্কৃত করে বসে আছেন, কৈয়র পঞ্চায়েতের প্রধান সাহেব, তার প্যাড থেকে যখন পুকুরের দাগ নম্বর দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বিশেষকে, নট সকল অংশীদারকে, যখন লিখছেন, আপনি উত্তর পশ্চিম দিকের বেশ কিছুটা অংশ যদি আপনারা অনুমতি দেন আমি সেই চিঠি দেখাতে পারি। আমাদের তো এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা না। আমি কি নাম তার? কৈয়র অঞ্চলের প্রধান সাহেব মাননীয় শাহজাহান মন্ডল। দখল করেছিল কোন ব্যক্তি থেকে? দখল করেছিলেন লক্ষ্মীনারায়ণ মন্ডল, পিতা ভূদেব মন্ডল, শ্রীকান্ত মন্ডল, পিতা লক্ষ্মীনারায়ণ মন্ডল। বিভিন্ন চিঠিগুলো সে আমার কাছে আছে। কমফোর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।
কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।